নমস্কার, কেমন আছেন সবাই? ভিল স্টোরি উইথ ঋষুরাজ ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা জায়গায় যাব বলে আমি কিন্তু সকাল সকাল স্নান সেরে নিয়েছিলাম, আর ঋষুর বাবা আর ঋষু কিন্তু তখনও ঘুমাচ্ছিল। আমি কোথায় যাব বলুন তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ঝাউতলা হয় অনেক বড় করে দোল উৎসব, হয় হাজার হাজার ভক্তের সমাগম আর কানাইলালের মহাপ্রসাদ গ্রহণ। পূর্ব মেদিনীপুরের এই দোল উৎসবের কথা কারা কারা জানেন কমেন্টে জানাবেন। কিন্তু ঋষুর বাবা যেহেতু যাবে না, তাই ঋষুর বাবার জন্য রান্না করতে চলে গেলাম উনুনে, আর বানিয়ে ফেললাম কুমড়ো, আলু আর সজনে ডাঁটা দিয়ে দারুণ একটা নিরামিষ পদ। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে উঠে পড়লাম টোটোতে, আর ঠাম্মি আর নাতি কিন্তু নাচতে নাচতে চললো ঠাম্মির বাপের বাড়ি। দোল উৎসব যেখানে হচ্ছিল ওই গ্রামেই কিন্তু আমার শাশুড়ি মার বাপের বাড়ি। আর এই দেখো, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমার মামা শ্বশুরের বাড়িতে। আর গিয়েই কিন্তু শাশুড়ি মা চা খেয়ে নিল, আর আমি আর বোন যেহেতু চা খাই না, তাই আমাদের জন্য চলে এলো শরবত। তারপর সবাই একটু গল্প টল্প করেই বেরিয়ে পড়লাম ঠাকুর দর্শন করতে এবং অন্নপ্রসাদ গ্রহণের জন্য। পুরীর দর্শন করার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। কানাইলালজি আর গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করে আমরা কিন্তু একটু নাম গান শুনছিলাম, তারপরে কিন্তু চলে গেলাম খাওয়া দাওয়ার জায়গায়। দেখুন, খাওয়া দাওয়ার জায়গায় কত ভিড় ছিল। অনেকক্ষণ দাঁড়ানোর পরেই বসার জায়গা পেলাম, আর বসার সাথে সাথেই কিন্তু চলে এলো কানাইলালজির চিড়া প্রসাদ। পর কিন্তু চলে এলো আলু ভাজা, আর আলু ভাজা তো আমার ঋষুর ফেভারিট খাবার। আর কি বা দেবো বলুন ওইখানে? ঋষু কিন্তু গরমে রোদের মধ্যে বসে একদম ঘেমে যাচ্ছিল আর আলু ভাজা খাচ্ছিল। তারপর ছিল ডাল, ভাত, কলার সবজি, শুক্তো, চাটনি, মিষ্টি আর পাঁপড়। এরপর কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম, কারণ ঋষু গরমের মধ্যে খুবই অধৈর্য হয়ে পড়ছিল, আর আমরাও সবাই খুব টায়ার্ড ছিলাম। তাই এখানেই ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন। কিন্তু এর পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন, কারণ দোল পূর্ণিমার সন্ধ্যের ভিডিও পার্ট 2 নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।